আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি। বিশেষ করে রাজনীতি যারা করে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিজনেসম্যান যারা রাজনীতি করে, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, তাদেরকে আমি বিজনেসম্যান বলি। কারণ রাজনীতির উপরে আর কোনো ব্যবসা এই বাংলাদেশের মাটিতে আছে কিনা আমার জানা নেই। কিছু কিছু কার্যকলাপে এখন বর্তমান আমি সব কিছু প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না, প্রমাণ নিয়েই আমি কথা বলি। রাজনীতি বড় ব্যবসা কেন বললাম, দেখেন, রাজনীতি যারা করে এখন দেখেন মানুষের সামনে বক্তব্য দিচ্ছে, কিছুদিন পরে দেখছেন ভালো দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে, কিছুদিন পরে দেখছেন টাকার পাহাড়ে ঘুমাইছে, কিছুদিন পরে দেখছেন জেলখানা হাজত খাটছে, কিছুদিন পরে আবার দেখবেন খুন খারাপের মামলা এক ফোঁজা করে বই রয়েছে। তার জন্য বলি সবচেয়ে নিকৃষ্ট জাত রাজনীতির দলগুলা। নিকৃষ্ট লোক ছাড়া রাজনীতি করতে পারে না, ভালো কোনো ব্যক্তি রাজনীতি করে না। যতটুকু কার্যকলাপে প্রেক্ষাপট জরিপ সব কিছু মিলিতভাবে যতটুকু আমাদের আন্দাজে চলে আসছে, ততটুকুর ভিতরে মনে হয় যে বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসা রাজনীতি। তো যেই দলই করে না কেন, দিন শেষে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মানুষ, এই কথাটা মাথায় রাখতে হবে। তো বিশেষ করে রাজনীতি, পলিটিক্স এমন একটা বিষয়, সাধারণ শ্রেণীর জনগণ কিন্তু বোঝুক সে না বোঝুক, যেটা মিথ্যা এটাও তাদের কাছে সত্য, যেটা সত্য এটাও তাদের কাছে সত্য। কারণ রাজনীতি যারা করে তারা পলিটিক্স বুঝা শুনেই তারা কিন্তু রাজনীতির নামে এবং পলিটিক্স কইরা কার্যকলাপগুলা পর্যালোচনা কইরা বজায় রাখে। তো বিশেষ করে রাজনীতির সবচেয়ে বড় ব্যবসা কেন বললাম, অনেকের প্রশ্ন থাকতে পারে। ছাত্র আন্দোলনের আগে সামান্য কিছুদিন 2024 জুলাই যে আন্দোলন হইল, আওয়ামী লীগ সরকারকে যখন দেশ থেকে তাড়ানো হইল, তখনের কথা, বেশি দিন আগের না। তো ছাত্র আন্দোলনের আগে অনেকগুলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখন বর্তমানে যারা কোটি কোটি টাকার গাড়ি চলে, তাদেরকে দেখছি অনেক মিছিলে, অনেক মিটিংয়ে একদম ফিসের কাতারে খাড়ায় কথা শুনতো। বিভিন্ন জায়গায় দেখছি, শুধু এক দুই জায়গায় না, বিভিন্ন জায়গায়। তো যাদের পুরান শার্ট, পুরান প্যান্ট পিন্দা কলেজে যাইতে হইতো, আর ছাত্র আন্দোলন করলো, বাংলাদেশ সরকার দেশ থেকে তাড়াইলো, এখন হেরা কোটি কোটি টাকার গাড়ি কী করে চলে? তো সবচেয়ে বড় রাজনীতি না? রাজনীতির উপরে আর কোনো ব্যবসা আছে বলেন? আমার জানা মতনে রাজনীতির উপরে আর কোনো ব্যবসা নেই। রাজনীতি একটা ব্যবসা। আর যদি ব্যবসা নাই হইতো, তাহলে মানে পুরান শার্ট পুরান প্যান্ট ফিন্দা কলেজে যাইতো এই ছেলেবেলে কোটি কোটি টাকার গাড়ি চলে, কোটি কোটি টাকার টাই টুই লাগায়, ব্লেজার লাগায়, এগুলো ফাইলো কোথায়? কে দিল? তার জন্য বলছি রাজনীতি সবচেয়ে বড় একটা বিজনেস। তো বিশেষ করে ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশের ভিতরে, ছাত্র আন্দোলনের আগে যেসব কার্যকলাপ হইতো, কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা হইলে, আন্দোলন হইলে, যে কোনো একটা সমস্যা হইলে আওয়ামী লীগ সরকারকে আমরা সবাই দায়বদ্ধ করতাম, আওয়ামী লীগ সরকারকে আমরা মিথ্যা অপবাদ দিতাম। ছাত্র আন্দোলনের পরে যেসব খুন খারাপি আন্দোলন, চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন জায়গা দখল, এগুলা যে হইতাছে, এগুলো কার হুকুমে হয়? এখন আমরা কাকে বলবো? জনগণের কাছে একটা বিষয় জানার আমার বড় ইচ্ছা। আপনারা যেমন জনগণ, আমি এমন জনগণ। আপনাদের কাছে জানার ইচ্ছা হইল আপনাদের জন্য কোন সরকার কি করবে,
কোনো সরকার তো আপনারা ভালোবাসেন না। যেই সরকার বাংলাদেশে ভালো কাজ করবে এই সরকারের পাছায় লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিবেন। কোন সরকার আপনাদের জন্য যথেষ্ট? জনগণের কাছে এই প্রশ্ন আমার জানার বড় ইচ্ছা জাগে। বিশেষ করে রাজনীতি, ব্যবসা এটাতেই থাকুক, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে কোনো সরকার যদি ভালো কাজ করে এই সরকার বেশিক্ষণ বাংলাদেশে থাকতে পারবে না। এটা জনগণের চাহিদা মোতাবেক। আর রাজনীতি যারা করেন আপনারা সর্বোচ্চ, সবচেয়ে জঘন্য মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আজকে আপনি ফকির, কালকে আপনি কোটিপতি, আল্লাহ তুলি ফেরে দিয়ে গেছে আপনাদেরকে, ঠিক না? ছাত্র আন্দোলনের পরে যেসব কার্যকলাপ হইতাছে এখন বর্তমানে কার হুকুমে এগুলো হচ্ছে বাংলাদেশে? খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি, প্রত্যেকটা জায়গায় জায়গায় চাঁদা চলছে, প্রত্যেকটা জায়গায়। কোন দল? এই দল। আর কি আশ্চর্য বিষয়, কোনো জায়গায় কি চাঁদা বন্ধ করতে পারছেন? পারবেন না। জনগণ যারা আছেন কোনো জায়গায় কোনো চাঁদা বন্ধ করতে পারছেন? পারেন নাই, পারবেন না। জনগণ কেন, প্রশাসনও পারবো না। আজীবন জনগণের ভুলের খেসারত জনগণ দিতে হবে। জনগণ যেতটুকু আমরা বুঝি আমাদের ভুল আমরা নিজেই সংশোধন করতে হবে। জনগণের ভুল কোনো প্রশাসন সংশোধন করে দিবে না, কোনো সরকার সংশোধন করে দিবে না। এখনও সময় আছে। আপনাদের বাংলাদেশের জনগণ যারা আছেন প্রত্যেকটা জনগণের জন্য কথাগুলো প্রযোজ্য। ভালো সরকার খুঁজে নেন, দেশ বাঁচান, নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সহযোগিতা করুন। এখনও সময় আছে। বাংলাদেশ তছনছ ধ্বংসের পথে চলে যাচ্ছে। দেশ ফেরানোর জন্য জনগণ যথেষ্ট। সব ভালো থাকবেন।